প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম কিচেন অ্যান্ড রেসিপি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের ক্যারামেলের লাচ্ছি। আজকের এই স্পেশাল স্বাদের লাচ্ছিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই চুলা অন করে একটা প্যান বসিয়ে 2.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা গুঁড়ো দুধ ব্যবহার করছি। পানিটা হালকা একটু গরম হয়ে আসলে আমি 2টা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধগুলোকে পানির সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে, কোনো গুটি গুটি যেন না থাকে, এই জন্য অনবরত নাড়তে হবে। একটা বলক আসা পর্যন্ত অনবরত নাড়ছি। আমরা তো সবাই ঘরে বানাতে পারি লাচ্ছি, তো আজকের এই ক্যারামেল লাচ্ছিটা অনেক অসাধারণ হবে খেতে। এখন বলক চলে এসেছে। এখন একটা পাত্রে আমি একটু দুধ উঠিয়ে রাখছি। উঠিয়ে রাখা এই দুধ দিয়েই আমি ক্যারামেলটা তৈরি করে নিব। বলক উঠে এসেছে, এখন আমার দুধটা রেডি হয়ে গেছে। আবারও চুলা অন করে একটা প্যান বসিয়ে আমি 4 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচ পানি দিয়ে আমি এখন ক্যারামেলটা বানিয়ে নিব। তো ক্যারামেলটা এরকম কালার চলে আসলে আমি উঠিয়ে রাখা দুধটাকে দিয়ে ক্যারামেলের মিশ্রণটা তৈরি করে নিয়েছি। তো এখন আমার তৈরি করে রাখা আগের যে দুধটা ছিল ওই দুধের সাথে আমি ক্যারামেলটাকে এখন অ্যাড করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে ক্যারামেলটাকে দুধের সাথে মিক্সড করে নিচ্ছি। আজকের এই আমার দুর্দান্ত স্বাদের লাচ্ছিটি খেতে অনেক টেস্টি হবে। এখন ক্যারামেল মিশ্রিত দুধটা রেডি হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি 1.5 কাপ মিষ্টি দই নিয়ে নিচ্ছি। মিষ্টি দই, ক্যারামেল মিশ্রিত দুধটা রেডি। একটা ব্লেন্ডার জার নিয়েছি, ব্লেন্ডারে আমি একে একে 1.5 কাপ দই দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার পরে এখন আমি ক্যারামেল মিশ্রিত দুধটা দিয়ে দিচ্ছি। এখন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ। ব্লেন্ডারে জারের মুখটা লাগিয়ে এখন আমি ব্লেন্ডারটা অন করে নিব। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। 1/2 কাপ পানি ব্যবহার করেছি। পানিটা খুবই কম পরিমাণে দিতে হবে, বেশি পানি দিলে লাচ্ছিটা খেতে ভালো লাগবে না। এখানে আমি কোনো প্রকার চিনি অ্যাড করব না। আজকের লাচ্ছিটা ক্যারামেল লাচ্ছি। ক্যারামেলটা তৈরি করার সময় চিনি যেহেতু ব্যবহার করেছি, এখন আর চিনি ব্যবহার করার প্রয়োজন নাই। চিনির মিষ্টিটা অ্যাভয়েড করার জন্য ক্যারামেলটা বানিয়ে নিয়ে যদি লাচ্ছি বানানো হয় তাহলে লাচ্ছিটা তৈরি করার সময় আর চিনি ব্যবহার করতে হবে না। সুগারে যাদের প্রবলেম, ডায়াবেটিস পেশেন্টরাও খেতে পারবে। এক্সট্রা চিনির নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তো এখন আমার লাচ্ছিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এক গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আজকের এই অসম্ভব স্বাদের ক্যারামেল লাচ্ছিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে আমাকে কমেন্ট করবেন। এই অসম্ভব স্বাদের লাচ্ছিটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, সবাই খেতে পারবে। রমজান মাসে এরকম একটা লাচ্ছি থাকলে এই অসম্ভব স্বাদের লাচ্ছিটি সবারই খুব পছন্দের হবে। যেহেতু ব্লেন্ড করার সময় আমি বরফ কুচি দেইনি, এই জন্য আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে ইফতারের আগ মুহূর্তে পরিবেশন করে নিয়েছি। ঠান্ডা অবস্থায় খেতে লাচ্ছিটা লোভনীয় হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।